যদি আন্দোলন না থামে তাহলে তো তাদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া ছাড়া আমাদের আর কোনো গত্যন্তর থাকবে না। কথা হইল, দেশ তো আপনার বাপের দেশ। ছাত্ররা আন্দোলন করতেছে, গণতান্ত্রিক একটা দেশে তারা আন্দোলন করছে। তারা আন্দোলন কেন করবে? শুধু ছাত্র না, যে কোনো মানুষ কথা বলার অধিকার রাখে। এর নাম গণতন্ত্র, এর নাম স্বাধীন রাষ্ট্র, এর নাম বাংলাদেশ। এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও যদি কেউ কথা বলে, এটা রাইট আছে। তো মানিক সাহেব, আপনারা কিছু বললেই বলেন পাকিস্তান পাঠিয়ে দিবেন। হ্যাঁ, তো পাকিস্তান আপনার দাদার, বাংলাদেশ আপনার বাবার। শুনে রাখেন দর্শক যারা আছেন, এই যে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যে সমস্ত মানিকদের এখন টুটে মুখে পানি নাই, বাংলাদেশে এরকম সুবিধাবাদ বিচারপতি আর স্বঘোষিত মুক্তিযোদ্ধা হাজার হাজার আছে, যারা সরকারকে তেল মাইরা এখন পর্যন্ত তাদের পাশা বাঁচাইয়া রাখছে। তারা ভালো করে জানে যে কোনো মতে যদি সরকার পাল্টায়, তাহলে তাদের নাবির নিচে যে পাশা আছে, এই পাশার যে কালো রং আছে, এই রংটা জনগণ তুলে সাদা চিকনা চিকনা রং ঝিলমিল ঝিলমিল করবে। হ্যাঁ, রং ঝিলমিল ঝিলমিল করবে। এই মানিকরা ভালো করে জানে, যদি তাদের তেল মারার দিন শেষ হয়ে যায়, তাহলে তাদের পাছার মধ্যে যে কালো রং আছে, অর্থাৎ কালো চামড়া যেটা আছে, এটা উঠে যাবে এবং চিকনায় শুধু সাদা চিকনা বের হবে। আর জনগণ ওই সাদা চিকনার মধ্যে লবণ মরিচ এরকম ছিটাইবে। এরকম হাজার হাজার মানিক কিন্তু আমাদের দেশে আছে। বিচারপতি শামসুদ্দিন মানিক সাহেব, আপনাকে বলছি শুনুন। আপনি বলেছেন যে আমাদেরকে বা যারা ছাত্ররা আন্দোলন করছে তাদেরকে পাকিস্তান পাঠিয়ে দিবেন আপনি। আমি আপনাকে বলছি, আপনি ভারতের গোলামি করার কারণে আমরা আপনাকে দিল্লিতে পাঠাবো না। আপনারা হিন্দুস্তানের দালাল। আমরা আপনাদেরকে বলবো না তোমরা হিন্দুস্তানে অথবা দিল্লিতে চলে যাও, এটা আমরা বলবো না। কেন জানেন? আমরা এর জন্য বলবো না যে আমরা এই দেশে আপনাদেরকে রাখতে চাই। আপনাদের মতো যে মানিকরা আছে, এরা এই দেশেই থাকবে। মনে করবেন না যে অন্য দেশের আপনার সিটিজেন আছে, আপনি পুলিশ চলে যাবেন। লাভ নাই মানিক সাহেব, লাভ নাই। হ্যাঁ, বিমানবন্দর ঘেরাও করবে, এদিকে ভারতের বর্ডারে দাঁড়িয়ে থাকবে জনগণ, পালাবার সুযোগ পাবে না। পাশা রেডি রাখেন। ওই যে কালো পাশা আছে আপনার, ওই কালো পাশাটা সাদা হবে, চিকনায় ঝিলমিল করবে এক সময়। যা করছেন গত 15 বছর ধরে, সব কিছুর হিসাব পই পই করে নেওয়া হবে। এটা স্পষ্ট বলে দিচ্ছি, রক্তে আগুন লেগে গেছে। মুক্তিযুদ্ধের সময় 71-এ ওই মানিকরা বিদেশে ছিল, এখন দেশে। তারা এখন মুক্তিযোদ্ধা, তারা নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে। কিভাবে? যে আমি বিদেশে থেকে আমরা সাপোর্ট করেছি। এটা কোনো কথা হলো? বিদেশে থেকে আপনি সশরীরে উপস্থিত থেকে আপনি সংগ্রাম করেননি, আপনি বিদেশে থেকে সমর্থন করেছেন বলে আপনাকে মুক্তিযোদ্ধা বানাইয়া দেওয়া হলো। এটা বাংলাদেশে সম্ভব। আপনি যে তেল মারতে পারেন, দেখবেন তেল আর বেশ নাই, শেষ হয়ে গেছে। যা আছে এগুলো মাইরা শেষ করে দেন, কারণ সামনে আপনার পাশা রেডি রাখতে হবে। কারণ ওই সময় আর পারলে কিছু তেল রাখেন, কারণ ওই সময় পাশাতে কিছু তেল, নিজের পাশায় কিছু তেল দিতে হবে, কারণ সময় গনিয়ে আসতেছে। এটা জানায়া রাখলাম। আর বাংলাদেশের সন্তান, বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, স্বাধীন রাষ্ট্রে জন্মগ্রহণ করেছে। এই দেশের মানুষ এই দেশে থাকবে, এই দেশে কথা বলবে, এই দেশে সংগ্রাম করবে। তোমরা যারা দিল্লির গোলামি করো, তোমরা বলতে পারো যে পাকিস্তান পাঠিয়ে দিবে। আমরা বলবো, আমরা তোমাদেরকে দিল্লিতে পাঠাবো না। এই স্বাধীন রাষ্ট্রে, স্বাধীন দেশে, স্বাধীন মানুষের অধিকার কেড়ে নেওয়ার কারণে তোমাদের বিচার এই লাল সবুজের পতাকার নিচে একদিন হবে। এই সুন্দর সবুজ শ্যামল ভূমিকে যারা লাল করেছ, তোমাদের সময় ঘনিয়ে আসছে।